আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত 52 টিভিতে। শুরুতে এই শিরোনাম। রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধে ঠেলে দেওয়ার জন্য পশ্চিমারাই দায়ী, সতর্কবার্তা বেলারুশ প্রেসিডেন্টের। অন্যদিকে পুতিনকে সমর্থন করলে ফল ভুগতে হবে বেলারুশকে, কড়া হুঁশিয়ারি আমেরিকার। ইউক্রেনে কতদিন সামরিক অভিযান চালাবে জানালো রাশিয়া। এদিকে ইউক্রেনের রাজধানী দখলে নিতে কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ার 40 মাইল দীর্ঘ বিশাল এক সামরিক বহর। রাজধানীতে হামলার প্রস্তুতি, বাসিন্দাদের এলাকা ছাড়তে বলল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে ইউক্রেনে 70টি যুদ্ধবিমান পাঠাচ্ছে ন্যাটোর 3 দেশ। এছাড়া সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলো নিয়ে যে পরিকল্পনার কথা বলল রাশিয়া। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সতর্ক করেছেন যে পশ্চিমারা অন্যায় নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধে ঠেলে দিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো বলেছেন, এখন ব্যাংকিং খাত, গ্যাস, তেল, সুইফটের বিরুদ্ধে অনেক কথা হচ্ছে। এটা যুদ্ধের চেয়েও খারাপ। এটি রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের এখানে সংযত হওয়া দরকার, যাতে ঝামেলা না হয়, কারণ পারমাণবিক যুদ্ধই সবকিছুর শেষ। অন্যদিকে বেলারুশকে কঠিন হুঁশিয়ারি দিয়ে আমেরিকা বলছে, ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনে যদি এখনও তারা রাশিয়াকেই সমর্থন করতে থাকে, তবে সেই সিদ্ধান্তের খেসারত দিতে হবে দেশের সরকারকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বেলারুশ যে অবস্থান নিয়েছে তার প্রসঙ্গ টেনে এই হুঁশিয়ারি। প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে সরাসরি সতর্ক করেছে বাইডেন প্রশাসন। ইউক্রেনের রুশ ফৌজের হামলার ঘাঁটি হয়েছিল বেলারুশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনায় বসতে চেয়েছিলেন বেলারুশেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আপত্তি করলেও তাতে আমল দেয়া হয়নি। এমনকি দেশটি সোমবার নিজের অপরমাণু অবস্থানও বেমালুম বদলে ফেলেছে, কারণ যাতে রাশিয়া তার পারমাণবিক অস্ত্রশস্ত্র বেলারুশে এনে রাখতে পারে। বেলারুশের এই পুতিন সমর্থন প্রকাশ্যে মাত্রা ছাড়া বলে মন্তব্য না করলেও বাইডেন প্রশাসন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে বিষয়টি আদতে সেই জায়গাতেই পৌঁছেছে। তাই এ ব্যাপারে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে সাবধান করে আমেরিকা জানিয়ে দিল, লুকাশেঙ্কো যদি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনে এভাবে মদদ দিতে থাকে, তবে বেলারুশকে তার মাশুল দিতে হবে। অন্যদিকে ইউক্রেনে গত বৃহস্পতিবার থেকে সামরিক অভিযান চালালেও রাশিয়া যে লক্ষ্য নিয়ে এসেছিল সেটি এখনও তারা অর্জন করতে পারেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চালানোর প্রধান লক্ষ্য হল রাশিয়াকে পশ্চিমাদের তৈরি সামরিক হুমকি থেকে রক্ষা করা। তবে যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশের গোয়েন্দাদের দেয়া তথ্য অনুযায়ী রাশিয়ার লক্ষ্য হল ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া, ইউক্রেনের রাশিয়ার আজ্ঞাবহ সরকারকে ক্ষমতায় বসানো ও ইউক্রেনের বেশিরভাগ সামরিক স্থাপনা ধ্বংস করা। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা যে লক্ষ্য নিয়ে ইউক্রেনে এসেছে সেই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখবে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা যে লক্ষ্য নিয়ে ইউক্রেনে এসেছে সেই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখবে। এদিকে রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিয়েছে বলে শহরের বাসিন্দাদের সতর্ক করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলের দিকে এক বিবৃতিতে রুশ কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা বিভাগের প্রযুক্তি কেন্দ্র এবং প্রধান সাই অফ সেন্টার টার্গেট করে হামলা চালানো হবে। তাই এসব সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়েছে। রুশ বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের যেসব নাগরিক জাতীয়তাবাদীদের উস্কানিতে তৎপর তাদের এবং কিয়েভের অন্য বাসিন্দা যারা এসব স্থাপনার কাছে বসবাস করছেন তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করছি। রুশ কর্মকর্তারা বলছেন, রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা বন্ধের লক্ষ্যে এই হামলা চালানো হবে। এর আগের খবরে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ার 40 মাইল দীর্ঘ এক সামরিক বহর। এই বহরে সকল মরণাস্ত্র নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারা। যুক্তরাষ্ট্রসহ অন্য পরাশক্তিগুলোর আশঙ্কা, রাশিয়ার এই বহর শুধুমাত্র রাজধানী কিয়েভ দখলের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে এবং যে কোনো সময় কিয়েভের দখল নিয়ে নিতে পারে তারা। আমেরিকার কৃত্রিম উপগ্রহে ধারণ করা ছবির বরাত দিয়ে এমনটাই দাবি করেছে সিএনএন। এর আগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার আলোচনা চলছে তখন কিয়েভের পথে মস্কোর পাঠানো নতুন বাহিনীর এই ছবি প্রকাশ্যে আসে। আমেরিকার কৃত্রিম উপগ্রহের বরাত দিয়ে গণমাধ্যমটি দাবি করে শত শত ট্যাঙ্ক,
আর্টিলারি এবং লজিস্টিক যুদ্ধযান সহ রাশিয়ার পদাতিক বহর অগ্রসর হচ্ছে কিয়েভের পথে। জানা গেছে, ইউক্রেনের অভ্যন্তরে সেনা সংখ্যা নজিরবিহীনভাবে বাড়াচ্ছে দেশটি। এরই মধ্যে ইউক্রেনের ভেতরে সেনা সংখ্যা 40% থেকে 75% করা হয়েছে। একজন সামরিক বিশেষজ্ঞ এ তথ্য জানিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র সামরিক কর্মকর্তাও ইউক্রেনের রাশিয়ার 75% সেনার উপস্থিতির কথা উল্লেখ করেছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অন্যদিকে কিয়েভের সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনের জন্য 70টি যুদ্ধবিমান সরবরাহ করবে ন্যাটোভুক্ত 3টি দেশ। অন্যদিকে ইউক্রেনকে $5 কোটি সামরিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে রাশিয়ার সরকারি টেলিভিশন RT। প্রতিবেদনে বলা হয়, পোল্যান্ড, বুলগেরিয়া ও স্লোভাকিয়া 70টি MiG-29 এবং Su-25 যুদ্ধবিমান সরবরাহ করবে। এসব যুদ্ধবিমান পোলিশ বিমান ঘাঁটিতে ওঠানামা করবে। এছাড়াও বুলগেরিয়া 16টি MiG-29 বিমান এবং 14টি Su-25 বিমান সরবরাহ করবে। পোল্যান্ড পাঠাবে 28টি MiG-29 যুদ্ধবিমান এবং স্লোভাকিয়া 12টি MiG-29 বিমান সরবরাহ করবে। ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, আমাদের অংশীদাররা আমাদের MiG-29 ও Su-25 দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পোল্যান্ড, বুলগেরিয়া ও স্লোভাকিয়া 70টি MiG-29 এবং Su-25 যুদ্ধবিমান সরবরাহ করবে। এসব যুদ্ধবিমান পোলিশ বিমান ঘাঁটিতে ওঠানামা করবে। এছাড়াও বুলগেরিয়া 16টি MiG-29 বিমান এবং 14টি Su-25 বিমান সরবরাহ করবে। পোল্যান্ড পাঠাবে 28টি MiG-29 যুদ্ধবিমান এবং স্লোভাকিয়া 12টি MiG-29 যুদ্ধবিমান সরবরাহ করবে। ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, আমাদের অংশীদাররা আমাদের MiG-29 ও Su-25 দিয়েছে। যদি প্রয়োজন হয় তবে তারা পোলিশ বিমান ঘাঁটি ব্যবহার করবে। ইউক্রেনীয় পাইলটরাই সেসব যুদ্ধবিমান চালিয়ে মিশনে অংশ নেবে। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আজ জানিয়েছেন, আমরা ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ নিয়ে কথা বলছি। আমরা ইউক্রেনীয়দের ভূমি রক্ষায় তাদের সমর্থন দেওয়ার কথা বলছি। স্কট মরিসন এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি। তবে মরিসন জানিয়েছেন, রাশিয়াকে কোনো সুযোগ দিতে চান না তিনি। অপরদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে পশ্চিমারা কোনো সামরিক স্থাপনা তৈরি করতে পারবে না। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ জানিয়েছেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের কিছু দেশ যুক্তরাষ্ট্রের তৈরি পারমাণবিক অস্ত্র নিজ দেশে মজুত করেছে। ইউক্রেনও যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র নিয়ে একই পথে হাঁটতে যাচ্ছিল। ফলে তাদের আটকাতে এই বিশেষ সামরিক অভিযান নিয়েছে রাশিয়া। 1991 সালের 25 ডিসেম্বর ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন। রাশিয়ার সঙ্গে সোভিয়েত ইউনিয়নে ছিল ইউক্রেন, জর্জিয়া, বেলারুশ, উজবেকিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, মলদোভা, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও লাটভিয়া। ইউক্রেন সামরিক স্থাপনা বানাচ্ছে ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সখ্য গড়ে তুলে রাশিয়াকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এ অজুহাতে দেশটিতে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।